আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হলো জামালপুর জেলা নিয়ে। আর এই জামালপুর জেলা হচ্ছে দুটি জিনিস নিয়ে বিখ্যাত, সেটা হলো নকশিকাঁথা এবং মিল্লি ভাত। আর এই জামালপুরেই পড়েছে হলো আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি যেহেতু বাংলাদেশের বর্ডারের কাছে পড়েছে, তো আজকে তোমাদেরকে তাই দেখাবো যে বাংলাদেশের বর্ডারটা কেমন এবং বর্ডারের আশেপাশে কি আছে। তো আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবা আর কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা। তো চলো এখন আমরা বর্ডার থেকে ঘুরে আসি। তো গাইস, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো বাংলাদেশের সীমানার লাস্ট যে রাস্তাটা আছে সেই রাস্তায়। তো আমার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি বাংলাদেশের লাস্ট সীমানায়। তো এটা হলো সেই রাস্তা, আর এই পাশে হলো বাংলাদেশের যে বর্ডারটা আছে। তো আমি যদি তোমাদেরকে এখানে একটু দেখাই, তো তোমরা এটা দেখতেই পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম জমিতে অনেক রকম ধান চাষ হয়েছে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ব্রিজে। তো ব্রিজের নিচে হলো পানি। তো এটাই হলো বাংলাদেশের সেই লাস্ট রাস্তা যেটা বর্ডারের কাছে পড়ছে। আর এখান থেকে আমি তোমাদেরকে এই ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা দেখো এটা হলো বর্ডার। তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো বর্ডার। এখানে তোমরা এই ব্রিজটা আমি তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তো এই যে নালাটা দেখতে পাচ্ছ এখানে মূলত ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসে সে এখান থেকে আসে, এখান থেকে বাংলাদেশে ঢুকে। তো আমি একদম বর্ডারের কাছেই দাঁড়িয়ে আছি, এখানে বাংলাদেশের যে লাস্ট রাস্তাটা আছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমি তোমাদেরকে বর্ডারটা আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা পুরোটুকু দেখো। এই হলো বাংলাদেশের লাস্ট রাস্তা, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমি তোমাদেরকে আরও চেষ্টা করব আরও কাছ থেকে দেখানো। তো চলো আমরা এখন আরও কাছে যাওয়ার চেষ্টা করি যে আরও কাছে যাই কিনা। যদিও বা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম জমিতে অনেক রকম ভুট্টা গাছ লাগাইছে। ভুট্টা গাছগুলো যেহেতু অনেক লম্বা হয়েছে, তো আমি এখানে গেলে হয়তো আমার দেখাই যাবে না। তো সেজন্য আমি ভুট্টা খেতে যাব না, না হলে আবার বাংলাদেশ যে বর্ডার গার্ডগুলো আছে তারা আবার আমাকে নেগেটিভভাবে নেবে। তো চলো এটা আমি তোমাদেরকে ভালোভাবে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। ওই রাস্তা দিয়ে আমি এখনও আসি, বাংলাদেশের যে লাস্ট রাস্তাটা আছে বর্ডারের কাছে ওই রাস্তা দিয়ে আমি এখনও ঘুরতেছি। তোমাদেরকে কি দেখানো যায় এটাই আমি ভাবতেছি। তো এই যে আমার সাইডে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হলো গার্ডদের, যারা এখানে বর্ডার গার্ড আছে তারা এখানে মূলত থাকে রাত্রে। তো এখানে থাইকা তারা রাস্তার নিয়ন্ত্রণ বা এখানে যেন কোনো খারাপ কাজ না হয় এটাই হলো করে। তো আমি তোমাদেরকে বর্ডার গার্ডের যে ক্যাম্পটা আছে এটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সামনেই হচ্ছে ভারত আর আমি হলাম বাংলাদেশে দাঁড়িয়ে আছি, তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো বাংলাদেশ যে বর্ডার গার্ড আছে তাদের যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পের পাশে। তো আমি তাদের দিক ক্যামেরায় ঘোরানোর সাহসটা পাইতেছি না, তবুও তোমাদের জন্য একটা রিস্ক নিতে পারি। তো আমি এই ক্যাম্পের সামনে এখন দাঁড়িয়ে আছি। এই যে আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছ, যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ এটাই হলো তাদের ক্যাম্প, বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছে তাদের ক্যাম্প। তো তারা এখানে অনেক সিকিউরিটি আছে, বাট আমি এখানে ভিডিও করতে সাহস পাইতেছি না। তো একবার আমি ক্যামেরাটা ঘোরাইতে পারি তোমাদেরকে দেখানোর জন্য, যদিও বা তারা কিছু বলবে নাকি বলবে না সেটা আমার মনে একটা ভয় লাগছে। সেজন্য আমি সামনে ভিডিও না কইরা সাইডে পড়ছি ভিডিও করার লিগা। তো তোমরা দেখো একটু। তো এটাই হলো তাদের ক্যাম্প, তোমরা দেখতে পারলো। তো আমি এখন একটু সামনে যাইতেছি যে বাংলাদেশ বর্ডার যে ক্যাম্পটা আছে সেটা একটু ভিডিও করার লিগা। তো তোমরা দেখতে থাকো। তো এই যে এখানে যে ইটা দেখতে পাচ্ছ এটাই হলো তাদের ক্যাম্প। তো আমি মূলত এখানে তাদের ক্যাম্পের এখানে আসি রাস্তার সাইডে। আমি মূলত সামনে থেকে ভিডিও করার সাহস পাইতেছি না, যদি তারা কিছু বলে বা আমি ততটুকু না। আমি তোমাদেরকে সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি। চলো আমরা সামনে যাইতেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি হাঁটতে হাঁটতে একদম বর্ডারের কাছে চলে আসি। তোমরা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছ হয়তো আমার দুই সাইডে হইলো ভুট্টার জমি। তো আমি একদম মাঝখান দিয়ে যেমনি তোমাদেরকে বর্ডারটা কাছ থেকে দেখানো যায় সেইভাবে আমি চেষ্টা করতেছি। তো যেহেতু ওইদিকে অনেক ভুট্টা ক্ষেত ছিল তারপরেও আমি বাধ্যতামূলক এখানে একটা রাস্তা ছিল, বর্ডার এখান থেকে কাছে দেখা যাবে। তো আমি এখানে আইসা পড়ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আরেকটু সামনে হয়তো ফাঁকা জায়গা পাবো কি না এটা আমি তোমাদেরকে শিওর দিতে পারতাছি না। তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরও ভালোভাবে বর্ডারটা দেখানোর চেষ্টা করব। তো চলো দেখি সামনে কি হয়। তো অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা যে ভিডিওটা কেমন হয়েছে। তো আমি তোমাদেরকে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব যে বর্ডারটা দেখানোর, যে বর্ডারটা কেমন। তো সামনে যাচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা।
হাতে হাতে এক অদ্ভুত ফুলের সাথে দেখা, যেটা বর্ডারের পাশে ফুটছে। এই যে তোমরা যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা হলো এই রাস্তার সাইড দিয়ে ফুটছে। তো এই ফুলগুলো আমি প্রায় অনেক দিন পরে দেখলাম। এইগুলো হচ্ছে ভেট, একটা আমাদের এখানে যেটা বলে জামালপুর ভাষায়, যেটা হলো ভেট গাছ। এই ভেট গাছে এই ফুলগুলো ফুটছে। তো ফুলগুলো অনেক সুন্দর। আর এই রাস্তা দিয়ে, পুরো রাস্তা সাইড দিয়ে প্রায় এই ভেট গাছের ফুলই অনেক। তো অনেক ভালো লাগতেছে। আমি যদি তোমাদেরকে এই সাইডে একটু বর্ডারে আমি কত কাছে আসি, এটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, তো তোমরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো ভেট ফুল ফুটেছে। তো এই যে এই সাইডে তোমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছ না, এটাই হলো বর্ডার। তো তোমাদেরকে আরও কীভাবে দেখাবো, তো আমি একদম বর্ডারের অনেক কাছে চলে আসছি। তো এটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আরও সামনে যাইতেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দিয়ে আমি তোমাদেরকে কতটুকু বর্ডার দেখাতে পারি। তো অনেক সময় এই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটার পর আমি বর্ডারের কাছে চলে আসি। তো এই জায়গাটা আগেই ফাঁকা থাকতো। তো আমি এখানে একটু সন্দেহ ছিল যে এখানে ভুট্টা লাগাইছে কিনা, ফাঁকা থাকবে। তো এই সাইডে একদম ফাঁকা, আর আমিও বর্ডারের কাছে চলে আসি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো। তো দেখানোর আগে তোমাদেরকে আরেকবার বলবো, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা এই ভিডিওটা পেজ থেকে দেখতেছো, অবশ্যই আমার পেজটি ফলো করে দাও। তো আমি বর্ডারের আর কিছু তো দূরে আছি। তো ওই পাশে হলো ইন্ডিয়া, আর এই পাশে হলো বাংলাদেশ। আমি এতটা কাছে আসি। তো তোমরা যারা যারা ঢাকায় থাকো বা বিভিন্ন থাকো, অবশ্যই জামালপুর এসে একবার ঘুরে যাওয়ার চেষ্টা করবা। তো জামালপুর জেলাটা কত সুন্দর, অবশ্যই যারা জামালপুরে আসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা জামালপুর জেলাটা কত সুন্দর। তো আমি তোমাদেরকে এখন বর্ডারটা দেখাবো। তো তোমরা দেখো বর্ডারটা, তোমরা দেখতেই পাচ্ছ বর্ডারের কাছ দিয়ে এরকম একটা রাস্তা, সাইড দিয়ে গাছ লাগানো। আর এই যে এখানে হচ্ছে এখানে বর্ডার, এই যে তোমরা গাছগুলো যে দেখতে পাচ্ছ, এটাই হলো বর্ডার। তো এই যে এখানে যে সাদা বাড়িগুলো দেখতেই পাচ্ছ, এই যে বর্ডারে এখানে একটা গাড়ি যাচ্ছে। ওই একটু খেয়াল করো, তোমরা একটু দেখতে পাচ্ছ যে এখানে একটা গাড়ি যাচ্ছে। তো গাড়িটা মূলত বাংলাদেশের না, গাড়িটা মূলত হচ্ছে ইন্ডিয়ার। তো আমি এতটাই কাছে আইসা পড়ছি, তো তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভিডিওটা কেমন হয়েছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। তো সামনে একটা পাহাড় আছে। তো এখানে একটা মাজার আছে, সম্ভবত হযরত শাহ কামাল যে জিনার মাজার এখানে আছে। মাজার মূলত ইন্ডিয়াতে পড়ছিল। তো ইন্ডিয়াতে থাকাকালীন ওখানে তো বর্ডার, বাংলাদেশের মানুষ ওখানে যেতে পারবে না। আর যেহেতু এখানে পাহাড় আছে, তো সেজন্য ওনার মাজারটা দেওয়া হয়েছে বাংলাদেশে। আর মূলত আমাদের যে জামালপুর জেলা, আমাদের যে বকশীগঞ্জ থানার যে মানুষগুলো আছে, তার মাজার জিয়ারত করে হইলো এইখান থেকেই। মূলত তার মাজারটা হচ্ছে ইন্ডিয়ার ওই পাশে, পাহাড়ের উপরে পড়েছে, সেজন্য তারা এখানে আর কি তার মাজারটা জিয়ারত করে। তো অবশ্যই তোমরা জামালপুর আইসা একবার ঘুরে যাবা। তো আমি যদি তোমাদেরকে এই পাহাড়টা একটু দেখাই, একটু দাঁড়াও, আমি এখানে যাচ্ছি। তো আমার মনের ভিতরে একটা ভয়ও, আমি এই ভুট্টার ক্ষেতের মাঝখান দিয়ে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আসছি। তো তোমাদেরকে আরেকবার বলতে চাই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। তো এখন প্রায় সকাল 9:30 বাজে, আমি এখন ভিডিও বানাইতেছি তোমাদের জন্য। তো আমি এখানে একটা দেখতে পাচ্ছি যে বর্ডারের কাছে একটা শিমুল গাছ আছে। তো তোমাদেরকে এইটা দেখাবো এখন। তো আমি একদম বর্ডারের কাছে, তোমাদেরকে রোদের জন্য আমি ভালোভাবে ক্যামেরাতে দেখাইতে পারতাছি না। তো আর একটু সামনে যে তোমাদেরকে দেখাবো। এখানে হলো বাংলাদেশের জমি। তো এখানে যারা বাংলাদেশি আছে তারা হইলো এখানে চাষ করছে। এখন আমি আছি একদম ভারতের কাছাকাছি। তো এখানে দাঁড়িয়ে আছি। তো আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখো। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই হলো ইন্ডিয়া। তো মূলত এই যে এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো ইন্ডিয়ার বাড়ি। তো এই যে এই পাশে যে শিমুল গাছটা দেখতে পাচ্ছ, এই যে এখানে যে শিমুল গাছটা দেখতে পাচ্ছ, এটাও হলো ইন্ডিয়া। তো আমি বর্ডারের এত কাছে আছি। আর তোমরা এই যে এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে হচ্ছে তার মাজারে যায়, হযরত শাহ কামালের মাজারে যায়। তো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করব, তার মাজারটা দেখানোর চেষ্টা করব, তার মাজারে কত মানুষ হয় এগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবা। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফিজ।